নমস্কার বন্ধুরা, আমরা শুরু করছি 16 ডিসেম্বর 2024 দৈনিক রাশি এবং লগ্নফলের অনুষ্ঠান। আপনারা দেখছেন অ্যাস্ট্রোলজিক্যাল সায়েন্স। সূর্যের রাশি পরিবর্তন ঘটছে, সূর্য কিন্তু ধনু রাশিতে প্রবেশ করেছে এবং আজকে চন্দ্র সূর্যের মধ্যে একটা দৃষ্টি বিনিময় যোগও চলছে এবং চন্দ্র আজ কিন্তু মঙ্গলের নক্ষত্র পার করে রাহুর নক্ষত্রে এসে উপস্থিত। গতদিন মঙ্গলের নক্ষত্র ছিল এবং সেই মঙ্গল কিন্তু অবশ্যই নিচস্থ বকরি ছিল। মানুষের মনের যে ক্ষোভ, আবেগ, অনুভূতি সেগুলো কিন্তু বেশি মাত্রায় কোনো জায়গায় তাড়িত হচ্ছিল। এখন যেহেতু রাহুর নক্ষত্রের প্রভাব আজকের দিনে থাকছে, তো মানসিক প্রভাবটা কিন্তু কিছুটা অস্থিরতায় কনভার্ট হবে, কোনো বিষয় চঞ্চলতায় কনভার্ট হবে, কোনো বিষয় কিন্তু দ্রুততায় কনভার্ট হবে। এই বিষয়গুলো আমরা বেশ কিছু ক্ষেত্রে আজকের দিনে কিন্তু দেখতে পাবো। রাহুর বিষয়টা একটু বুঝলেই আজকে সারাদিনের মানসিক প্যাটার্নটা বুঝতে পারবেন। রাহু সেই সব বিষয়গুলোকে ইন্ডিকেট করে যার মধ্যে গতি আছে, যার মধ্যে চঞ্চলতা আছে, যার মধ্যে মুভমেন্ট আছে, এক স্থান থেকে অন্য স্থানে গোচর আছে। যেমন ধরুন কোনো সেলসের কাজ, ঘুরে ফিরে কাজ, ভ্রমণ পেশা, যারা রাস্তায় কোনো ধরনের ট্রাভেলিংয়ের কাজ করছেন, মাঠে ঘাটে রোদে জলে পুড়ে কাজ করছেন, যেখানে কায়িক পরিশ্রম আছে, সেই জায়গাগুলো রাহু কিন্তু অবশ্যই সাপোর্ট করে। ফলত আপনার কাজের ধরন যদি এরকম হয় যেখানে চলাচল করতে হয়, দূরে দৌড়ঝাঁপ করতে হয়, এক স্থান থেকে অন্য স্থানে যেতে হয় এবং কিছু টাফ ওয়ার্ক করতে হয় যেটা হয়তো সকলের দ্বারা সম্ভব নয়, তো সেই বিষয়টাই যদি দেখেন আজকের দিনটা কিন্তু খুব ভালো ফল পাবেন। কিন্তু অপরদিকের যে উল্টোপিঠ, ধরুন সিটে বসে কাজ করছেন, এক জায়গায় স্থির চিত্তে দাঁড়িয়ে আছেন, কোনো বিষয়ে আপনার ল্যাপটপ বা কম্পিউটার স্ক্রিনে চোখ রাখতে হচ্ছে দীর্ঘক্ষণ, সেখানে একটু মনে অস্থিরতা, একঘেয়ে লাগছে, বোরিং লাগছে, বারবার উঠতে ইচ্ছে করছে, এই জাতীয় বিষয়গুলো থাকতে পারে। রাহু কিন্তু কি করে, বৈদেশিক কানেকশান আনে। যারা ইম্পোর্ট এক্সপোর্টের কাজের সঙ্গে যুক্ত, বৈদেশিক কোনো ক্রিয়াকলাপের সঙ্গে যুক্ত, কোনো বৈদেশিক কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত, তাদের ক্ষেত্রে দিনটা অত্যন্ত পজিটিভ এবং শুভ কাটার সম্ভাবনা আজকের দিনে থাকতে পারে। আজকের দিনটা আমি এটুকু বলবো যে রাহু নক্ষত্র আদ্রা, এটা কিন্তু গতদিনের যে মঙ্গলের নক্ষত্র তার তুলনায় অনেকটা শান্ত, অনেকটা স্থিতিশীল এবং মঙ্গলের বর্তমান অবস্থান ভেদে রাহু নক্ষত্র আদ্রা কিন্তু আপনাকে কিছুটা প্রশান্তি দেবে গত দিনের তুলনায়। তবে রাহু, এটা মাথায় রাখবেন, রাহু কিন্তু সবসময় কিছু চেঞ্জ ঘটাতে চায়, কিছু পরিবর্তন ঘটাতে চায়। নতুন জিনিসের প্রতি রাহুর কিন্তু অদম্য আকর্ষণ থাকে। তো এই চাওয়া পাওয়ার বিষয়গুলো বেশ কিছু ক্ষেত্রে ম্যাটার করবে। তবে রাহুর প্রভাব থাকার জন্য সাধারণত আজকের দিনটা ভ্রমণযোগ, ঘোরাঘুরি, কোনো জায়গায় কারু বাড়ি যাওয়া, দেখা সাক্ষাৎ কারুর সঙ্গে করা, হঠাৎ করে হই হুল্লোড়, এন্টারটেনমেন্ট, এগুলো বেশ আজকের দিনে ভালো কাটবে। তবে এটা খেয়াল রাখবেন যে কোনো বিষয়ে যারা একটু মানে লেজি টাইপের, একটু কাজ করতে বেশি, দৌড়ঝাঁপ করতে বেশি ভালো লাগে না, তাদের ক্ষেত্রে চাইতে বা না চাইতে কোনো কাজে একটু বাড়তি দৌড়ঝাঁপ হতে পারে। তাই কোথাও যাওয়ার থাকলে, কারোর সঙ্গে দেখা করার থাকলে একটু ফোন করে যান, একটু ইনফরমেশান নিয়ে যান, একটু আপনি রুটটা দেখে গেলেন, এইগুলো কিন্তু অবশ্যই ফলো করা আজকের দিনে উচিত হবে। রাহু নক্ষত্র কিন্তু কি করে, চমক চটকের ফাঁদে পা দেয়, মানুষকে নিয়ে যায়। তো সেখানে কোনো অফার চলছে, কোনো ডিল চলছে, কোনো ব্যক্তির বেশভূষা দেখে আপনি মোহিত হয়ে গেলেন, কাউকে দেখে আপনার মনে হচ্ছে দারুণ সেই ব্যক্তি, কিন্তু তার অন্তরালে, তার বিহাইন্ড দ্য সিনে অন্য কিছু গল্প লুকিয়ে থাকতে পারে। তো সেই বিষয়টা অবশ্যই যাচাই করে রাখবেন, পরখ করে এগোবেন। যে বিষয়টা আপনি ভাবছেন যে এরকম, তার বাস্তবিক যে চিত্র সেটা কিন্তু কিছুটা অন্যরকমও হতে পারে। তো সেই বিষয়টা আপনাদের কিন্তু অবশ্যই সজাগ, সচেতন এবং সতর্ক থাকা অনিবার্য। আজকে অবশ্যই বলবো, জেনারেলি যদি দেখেন যে রুটিন, যেটা আপনার ডেলি রুটিন থাকে, সকালে বিকেলে একটা রুটিন থাকে আপনার, সেই ডেলি রুটিনটা কোথাও যেন একটু চেঞ্জ হচ্ছে, আপনার যে নির্দিষ্ট রুটিন আছে তার মধ্যে পরিবর্তন থাকছে, সেটা কিন্তু বেশ কিছু অংশে থাকতে পারে। তো সেটা আপনার যাই কাজ থাকুন না কেন, আপনি গৃহবধূ হতে পারেন, তার মধ্যেও কিন্তু ডেলি রুটিন হয়তো সব কাজ এক টাইমে গুছিয়ে উঠতে পারলেন না বা কিছু নতুন কিছু করলেন, তো ডেলি রুটিনটা কিছুটা কিছু পরিবর্তন হবে। তো স্কুল লেভেলে যেসব পড়াশোনা চলছে তার মধ্যে কিছু অমনোযোগ, কিছু বিষয় একটু কনসেন্ট্রেশনের অভাব, এইগুলো কিন্তু স্কুলের পড়াশোনার মধ্যে অবশ্যই কিছুটা থাকবে। তবে হায়ার স্টাডি, জ্ঞান অর্জন, আপনার কোনো বিষয় জানা শেখার উদ্দেশ্যে কোনো কাজ করা, এগুলোতে ভালো ফল অবশ্যই কিন্তু পাবেন। তো এখানে এটা বলবো, রাহু কিন্তু কোনো কোনো ক্ষেত্রে কিছু সমস্যায় ইন্ধন দেয়। ধরুন দুটো ব্যক্তির মধ্যে ঝগড়া হচ্ছে, কোনো জায়গায় কোনো বিষয় একটা ডিবেট হচ্ছে, সেখানে আপনার মাথাটা গলিয়ে দিল, তো এইখান থেকে সমস্যা, সময় অপচয় এগুলো তৈরি হলো। তো চেষ্টা করবেন যে নিজের যে কাজগুলো আছে, নিজের যে সারাদিনের রুটিনটা আছে, সেটাকে অবশ্যই কিন্তু ব্রেক হতে না দেয়া, এই বিষয়টা যথাসাধ্য চেষ্টা করা অবশ্যই কিন্তু দরকার। এছাড়া আমি আজকের দিনটায় জেনারেল ব্যবসার ক্ষেত্রে ভালো বলবো, চাকরি ক্ষেত্রেও মোটের ওপর পজিটিভ দিন বলবো এবং অবশ্যই উন্নতির জায়গা থাকবে। তবে এটা মাথায় রাখবেন, যারা এই টাকা পয়সা হ্যান্ডেল করেন, দীর্ঘক্ষণ একটা খুব সিরিয়াস কাজ করছেন, 19-20 হয়ে গেলে অনেক বড় সমস্যা হয়ে যাবে, আপনি ল্যাবে কাজ করছেন ইত্যাদি, যে কোনো ক্ষেত্রে সিগন্যালিংয়ে আছেন, সেক্ষেত্রে আপনার কিন্তু একটু এই বিষয়টা খেয়াল রাখতে হবে। তো এই বিষয়টা মাথায় রাখা খুব জরুরি। দেখুন,
আর কি হবে আজকে, যেমন প্রেম, সম্পর্ক, অর্থ, স্বাস্থ্য, ভাগ্য, এগুলো আমি বলছি। তবে তার আগে একটু বলে নিই, আপনারা স্ক্রিনে যে নাম্বারটি দেখছেন সেটা আমাদের যোগাযোগের নাম্বার। আর অবশ্যই আপনারা যদি চান আমাদের সঙ্গে যোগাযোগ করতে, সেটা ফোনে কথা হতে পারে, আপনি চেম্বারে এসে কথা বলতে পারেন। প্রত্যেকটা ক্ষেত্রে দীর্ঘ বিস্তারিত সময় সাপেক্ষ ডিটেল আলোচনা পাবেন, 100% গোপনীয়তা মেনটেন করে আলোচনা পাবেন এবং সব প্রশ্নের উত্তর আপনি পাবেন, এবং অবশ্যই সেটা আপনার পক্ষে সুবিধাজনক এবং সন্তোষজনক হবে, এবং 100% যে বিষয়টা প্রাইভেসিটা আমরা মেনটেন করি। আপনি এই নাম্বারেই কল করে নেবেন বা হোয়াটসঅ্যাপ করে যোগাযোগ করে নেবেন। এখন যদি ইউটিউবে ভিডিওটি দেখেন তাহলে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে রাখবেন। ফেসবুকে দেখলে আমাদের পেজটি ফলো করে, আর ফেসবুক গ্রুপ অ্যাস্ট্রোলজিক্যাল সায়েন্স, ইনস্টাগ্রামে আমাদের পেজটি ফলো করে দেবেন। দেখুন, এগুলো আমরা অনেক সময় বা আমি অনেক সময় ফলো করি না, কিন্তু যেটা হয় সেটা হয় আমরা ভুলে যাই। আগে এরকমটা ছিল না, এখন প্রচুর ইউজার এসে গেছে, প্রচুর চ্যানেল এসে গেছে, মিনিটে মিনিটে পেজটা রিফ্রেশ হচ্ছে এবং নতুন পেজগুলো আমাদের সামনে আসছে। তো আমরা যাতে না ভুলে যাই, যাতে সাবস্ক্রিপশন ফিটে থাকে, এটা সম্পূর্ণ নিঃশুল্ক। আপনারা অবশ্যই এটা যুক্ত রাখবেন যাতে আপনার আমার যোগাযোগটা কন্টিনিউ থাকে। এবার হচ্ছে আমাদের যে বিষয়টা, সেটা হচ্ছে প্রেম। প্রেমের ক্ষেত্রে দিনটা অনেকটা ভালো, রোম্যান্টিক এবং যোগাযোগপূর্ণ। নতুন প্রেমে যোগাযোগ থাকতে পারে, প্রেমের প্রস্তাব কাউকে দিতে পারেন, প্রেমের প্রস্তাব পেতে পারেন। প্রেমের ক্ষেত্রে দিনটা রোমাঞ্চকর থাকবে এবং অবশ্যই নতুনত্বের ছোঁয়া থাকবে। তবে রাহুর বিষয় মানেই, রাহু হচ্ছে মায়া, আর মায়ার রাহুর প্রভাব যখন আছে এটা মাথায় রাখবেন। অবৈধ রিলেশন, ইললিগাল অ্যাক্টিভিটিস, গোপন প্রেম, এগুলোও আছে তার সাথে। তো যার জন্মছকে যে বিষয়গুলো এই সময় অ্যাক্টিভ আছে, এটা সকলেরই তো একই সময় অ্যাক্টিভ হবে না, আমি বলে দিলে আমার সকলের একসাথে হয়ে যাবে। যার জন্মছকে এই সময় দশান্তদশ অ্যাক্টিভ চলছে, সেগুলো কিন্তু এই সময় সক্রিয়তা পেতে পারে। গতদিন কি আপনার জীবনে কোনো দাম্পত্য বা প্রেমের ক্ষেত্রে মন কষাকষি হয়েছে, তাহলে তার রেশ কিছুটা থাকলেও আজকের দিনটা ভালোর দিকে থাকবে, এটুকু বলা যায়, সেটা অবশ্যই ভালোর দিকে থাকবে। স্বাস্থ্য খুবই ইম্পর্টেন্ট। স্বাস্থ্যর ক্ষেত্রে গতদিন মঙ্গলের নক্ষত্রে কার কী হয়েছে বা কোনো সমস্যা না হয়ে থাকলে তো ভালো, কিছু সমস্যা হয়ে থাকলে আপনি কিন্তু অবশ্যই জানাবেন কমেন্টসে। তো এটা অবশ্যই এটা রিসার্চের বিষয়। তবে এখানে এটা মাথায় রাখবেন, রাহুর নক্ষত্র আপনাকে কিন্তু ঘুম হতে শান্তিপূর্ণ দেবে না কিছুটা। আপনার যদি কোনো নেশাগত প্রবৃত্তি থাকে, কোনো অ্যালকোহলিক টেন্ডেন্সি থাকে, ধূমপান ইত্যাদি কিছু থাকে, সেগুলোর প্রতি অ্যাডিকশান বাড়াবে। সবসময় যে এই ধরনের খাবার দাবার তা না, আপনার ধরুন মিষ্টির প্রতি বা কোনো ধরনের চাইনিজ খাবারের প্রতি আছে, সেটাও কিন্তু একটু বাড়িয়ে দেবে রাহু। তো সেই বিষয়টা থেকে যা যা হয় আর কি হেলথে, সেই দিকটা একটু খেয়াল রাখবেন। আর এখানে সাধারণভাবে সূর্যের রাশি পরিবর্তন হয়েছে, সূর্য বুধের যে সংযোগটা সেটা কিন্তু সরে গেছে। তো ফলত সূর্য একটা নতুন ধারায় ফল দিচ্ছে, ধনুরাশিতে সূর্য খুবই স্ট্রং ফল দেবে এখানে। তো এখানে সূর্য রাহুর যে দৃষ্টি সেটাও কিন্তু মুক্ত হয়েছে, এবং এখানে এটা অনেকটা কিন্তু পজিটিভ ফল একটা দিকে থাকছে। তবে রাহুর দৃষ্টি ডিগ্রিগত কাছাকাছি থাকবে, কিন্তু কিছুটা অনেকটাই আস্তে 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 বেটারমেন্টের দিকে এগোবে। আর আমি এটা বলবো আজকে আপনাদের ক্ষেত্রে যে টাকা কড়ির বিষয়টা কিন্তু খরচ প্রবণ, আজকের দিনটা কিন্তু খরচ প্রবণ, এদিক ওদিক করে খরচ হবে, কিন্তু আয়ভাবের সোর্স আছে। গত দিনে আমি যেরকম বলেছিলাম যে একটু ভেবে চিন্তে এগোবেন, আজকে ফাটকার লাভের যোগ আছে, আর্থিক ক্ষেত্রে ইনভেস্টমেন্ট ইত্যাদি করা যেতে পারে। কিন্তু এটা মাথায় রাখবেন, যেখানে ভুয়ো বিষয়গুলো আছে, যেমন ধরুন মানে একটা ফাটকাটা ঠিক ভুয়ো নয়, ভুয়ো হচ্ছে আপনাকে ফ্রড করা হচ্ছে। এই ফ্রড চক্রের প্রাদুর্ভাব কিন্তু থাকবে, বলা হলো দেওয়া হবে, আদৌ দেওয়া হলো না। যেরকম ইদানিংকালে লটারি বা যে কোনো বিষয় ফ্রড চক্র, মোবাইল অ্যাপ জালিয়াতি, এগুলো বিষয় আপনাকে কিন্তু চোখ কান একটু খোলা রাখতে হবে। তো এই বিষয়টা অবশ্যই খেয়াল রাখবেন। এবার হচ্ছে আমাদের নাক্ষত্রিক বিশ্লেষণ। নক্ষত্র হচ্ছে আদ্রা, সরাসরি আপনার লগ্ন নক্ষত্র বা রাশি নক্ষত্র যদি আদ্রা হয় বা সাথী হয় বা শতবিষা হয়, অন্য দুই রাশি নক্ষত্র রাহু নক্ষত্র হলেও আজকের দিনটা আপনার জন্য অত্যন্ত ইমোশনাল কাটবে। কিন্তু শুধুমাত্র রাশির নক্ষত্র মানে চন্দ্র যে নক্ষত্র অবস্থান করছে সেটা আমাদের রাশি নক্ষত্র আদ্রা সাথী শতবিষা হয়, তাহলে দিনটা ইমোশনালের পাশাপাশি দিনটা কিন্তু খুবই পজিটিভ বা ভালো কাটার সম্ভাবনা হরস্কোপে থাকছে। এবং আমি অন্যান্য নক্ষত্রের মধ্যে মঙ্গলের নক্ষত্র মৃগশিরা, চিত্রা এবং ধনিষ্ঠাকেও বলবো আজকের দিনটা ভালো ফল আপনারা পাবেন যদি রাশির নক্ষত্র হয়। ভালো ফল এখানে অবশ্যই পাবেন বৃহস্পতির নক্ষত্র, পুনর্বসু, বিশাখা, পূর্ব ভাদ্রপদ, শনির নক্ষত্র পুষ্যা, অনুরাধা এবং উত্তর ভাদ্রপদ। সমস্যা বাধা বিপত্তি কিছুটা থাকবে, চন্দ্রের নক্ষত্র রোহিণী, হস্তা, শ্রবণা এবং কিছু বাধা বিপত্তি, কিছু প্রবলেম সমস্যা থাকতে পারে। বুধের নক্ষত্র অশ্লেষা, জ্যেষ্ঠা এবং অবশ্যই কিন্তু রেবতী নক্ষত্রের থাকতে পারে। আর আমি এখানে যাদের কথা উল্লেখ করলাম না বা যাদের কথা বললাম না, তারা আমাদের জেনারেল প্রেডিকশন এখন যেটা বললাম সেটা কিন্তু ফলো করবেন। এবার হচ্ছে আজকে বারবেলা। আজকের বারবেলার যে প্রভাবটা পাচ্ছি সেটা হচ্ছে সকাল 7:33 থেকে বারবেলা প্রথম ধাপ শুরু হচ্ছে এবং সেই বারবেলা থাকছে অবশ্যই কিন্তু আমরা যদি দেখি সেটা 8:53-র মধ্যে। পরবর্তী বারবেলা হচ্ছে দুপুর 2:13 থেকে এবং দুপুর 3:32 অবধি বারবেলা থাকছে। আর কোনো সময় বারবেলা থাকছে না, এই সময় চান যদি শুভ কাজগুলি পরিহার করতে পারে।
আজকের সংখ্যা তত্ত্ব হচ্ছে আজকে কিন্তু 4 সংখ্যার প্রভাব, এবং আজকে অবশ্যই কিন্তু এখানে 4-এর প্রভাবটাই থাকছে, এবং 4-এর মধ্যে অবশ্যই কিন্তু কিছু ইনফরমেশান সেটা ভালো এবং মানে ভুয়ো এই দুটোই থাকতে পারে, এবং 4-এর মধ্যে নতুনত্বের কিছু ছোঁয়া, কিছু কর্মের সুযোগ থাকতে পারে। আজকে রং হচ্ছে কালো রং। তো কালো রংটা সব ক্ষেত্রে ব্যবহার করা যায় না, তো আমি মেন রঙগুলো বলবো আজকে যেগুলো ব্যবহার করা যাবে। যে লগ্ন রাশির ক্ষেত্রে আমি লগ্ন শুভ সাপেক্ষে বলবো। আমার যেটা আপনাদের কথা সেটা হচ্ছে লগ্ন জানা থাকলে লগ্নটাই আপনারা ফলো করবেন, আর অবশ্যই আমি যে রঙগুলো বলবো মেন রঙটা আমি বলে দেবো, কাছাকাছি যে সেটগুলো সেগুলো কিন্তু ফলো করবেন। আচ্ছা, মেষের ক্ষেত্রে অবশ্যই লাল, সাদা, নীল ব্যবহার করতে পারেন। বৃষর ক্ষেত্রে কালো ব্যবহার করা যেতে পারে, সঙ্গে সাদা, হলুদ ব্যবহার করা যেতে পারে। সবুজে অসুবিধা নেই, অফ হোয়াইটে ব্যবহার করতে পারেন। মিথুনের ক্ষেত্রে ব্যবহার করা যেতে পারে, কালো ব্যবহার করতে পারেন, এবং নীল, আকাশি, বেগুনি এই রঙগুলি ব্যবহার করতে পারেন, এবং অবশ্যই কমলা রঙটা ব্যবহার করতে পারেন। কর্কটের ক্ষেত্রে ব্যবহার করা যেতে পারে কমলা, অবশ্যই কিন্তু এখানে হলুদ, এবং অবশ্যই পিঙ্ক, গ্রিন, সবুজ এবং ঘি কালার ব্যবহার করতে পারেন। এখানে সিংহের ক্ষেত্রে ব্যবহার করা যেতে পারে সাদা, কমলা এবং সবুজ রং এবং হলুদ রং ব্যবহার করতে পারেন। কন্যার ক্ষেত্রে ব্যবহার করা যেতে পারে অবশ্যই কিন্তু আজকে আপনারা ব্যবহার করতে পারেন আকাশি, সাদা, এখানে কালো রং ব্যবহার করতে পারেন, হলুদ রং ব্যবহার করতে পারেন। তুলার ক্ষেত্রে ব্যবহার করা যেতে পারে কালো, অবশ্যই কিন্তু কমলা, সবুজ, সাদা এবং আকাশি, নীল, বেগুনির মধ্যে যে কোনো রং ব্যবহার করতে পারেন। বৃশ্চিকের ক্ষেত্রে ব্যবহার করা যেতে পারে এখানে কমলা ব্যবহার করতে পারেন, সবুজ ব্যবহার করতে পারেন, এখানে ব্যবহার করতে পারেন লাল, হলুদ এবং অবশ্যই হালকা ক্রিম কালার ব্যবহার করতে পারেন। প্রেমের সমস্যা না থাকলে আপনি কালো রংটা ব্যবহার করতে পারেন। ধনুর ক্ষেত্রে ব্যবহার করা যেতে পারে অবশ্যই কমলা, এখানে ব্যবহার করতে পারেন সাদা এবং নীল এবং অবশ্যই হালকা ক্রিম কালার ব্যবহার করতে পারেন। মকরের ক্ষেত্রে ব্যবহার করা যেতে পারে হালকা ঘি রং, ক্রিম কালার এবং অবশ্যই আকাশি নীল, কালো রংটা ব্যবহার করতে পারেন, হলুদ রং ব্যবহার করতে পারেন। কুম্ভের ক্ষেত্রে ব্যবহার করা যেতে পারে কমলা, সাদা, সবুজ এবং আকাশি নীল এবং হলুদ। মীনের ক্ষেত্রে হলুদ, কমলা, সাদা এবং লাল এবং হালকা ক্রিম কালার, সবুজ রং, হালকা তুতে কালার এগুলো ব্যবহার করতে পারেন। রং অবশ্যই আজকে লগ্ন শুভ সাপেক্ষে প্রয়োজন। এবার আমরা শুরু করছি আলোচনা। ফোন নাম্বার পেয়ে গেছেন, প্রয়োজন অবশ্যই আমাদের বুকিং করে যোগাযোগ করে নেবেন। আসুন তাহলে আলোচনা শুরু করা যাক। মেষ লগ্ন, মেষ রাশি, রাহুর প্রভাব থাকছে, অনিয়মিত ঘুমের প্রভাব থাকবে, তৃতীয় ঘরে যোগাযোগ থাকবে, কাজের ক্ষেত্রে সংযোগ, কমিউনিকেশন, নতুন যাত্রা থাকবে, ভ্রমণ যোগ শুভ থাকবে, খরচ বৃদ্ধির কিছু সম্ভাবনা আজকের দিনে রয়েছে। তবে তৃতীয় ঘরের রাহুর প্রভাব আপনাকে কিন্তু কোনো ছোটোখাটো বিষয়, সামান্য ঘটনায়, সামান্য কারোর কথা একটু আবেগতাড়িত, উদ্বেলিত এগুলো কিন্তু করতে পারে। সম্পর্ক, রিলেশনশিপ, প্রেমের ক্ষেত্রটা আমি মনে করি যেহেতু সূর্যের ওপর এখনও রাহুর দৃষ্টি আছে, কিছু পয়েন্টে মতান্তর হতে পারে, সামান্য ইগো ক্লাসের বিষয়ে একটু সতর্ক থাকবেন। চলতি প্রেমের মধ্যে আর কোনো সমস্যা নেই। আজকের দিনটায় বিদেশে যারা আছেন ভালো ফল পাবেন। দূরে ব্যবসা বাণিজ্য, ইম্পোর্ট এক্সপোর্টের কাজকর্ম, বৈদেশিক কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত ব্যক্তিরা পজিটিভ ভাইব্রেশন পাবেন। সম্পর্ক বা রিলেশনশিপের অন্যান্য পার্টগুলো সেক্ষেত্রে ভালো ফল পাবেন। বন্ধুত্ব, আপনার তাছাড়া ভাই বোনের সাপোর্ট এগুলো কিন্তু আজকের দিনে পাওয়া যেতে পারে। পরিবারে স্বাস্থ্যহানির সমস্যা চললে বা স্বাস্থ্যজনিত কারোর সমস্যা চললে সেই বিষয়টা ভীষণভাবে সতর্ক থাকবেন, এবং এদিকটা কিন্তু দুর্বল বলে আমার কিছু পয়েন্টে মনে হয়েছে। দাম্পত্য সুখ মোটের উপর স্থিতিশীল থাকছে। পারিবারিক শান্তি বা গৃহশান্তির জায়গাটা গতদিন যদি ভালো কাটে তার রেশ ভালো থাকবে, গতদিন যদি নেগেটিভ পয়েন্টে থাকে তার কিছু নেগেটিভ ফল আজকের দিনে আসতে পারে। পড়াশোনার ক্ষেত্রে স্কুলের পড়াশোনা মনোযোগ থাকবে, হায়ার স্টাডিজের ক্ষেত্রে ভালো, বিদেশে পড়াশোনার ক্ষেত্রে যোগাযোগ থাকবে। জেনারেলি ফাটকার ক্ষেত্রে দিনটা মধ্যম প্রকৃতির কাটার সম্ভাবনা রয়েছে। একটু অনিয়মিত জীবন, নেশাপানের প্রবৃত্তি এগুলো যাদের আছে সেগুলো কিন্তু বাড়তে পারে। আপনারা মেষ রাশি 7:30 ভিডিওটা অবশ্যই দেখবেন। সঙ্গে অবশ্যই কিন্তু মেষ লগ্নের যে প্রেমের প্রভাব, সূর্যের ঘরে কেতুর প্রবেশ, সেটা কিন্তু অবশ্যই মিস করবেন না। 2025-এ প্রেমের জায়গায় অনেক কিছু পরিবর্তন হবে। চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায়। লগ্ন বৃষ রাশির ক্ষেত্রে চন্দ্রের অবস্থান দ্বিতীয় ভাবে এবং একাদশস্থ রাহুর কানেকশন। আয় ব্যয় কিছুটা কিন্তু চলমান থাকবে, মানে ইনকাম হচ্ছে, এক্সপেন্স হচ্ছে, আয়ও হচ্ছে, ব্যয় হচ্ছে, এরকম ধরনের বিষয় থাকবে। খাওয়া দাওয়ার রুচির বিষয়ে একটু সচেতন থাকবেন। রিচ খাবার দাবারের প্রতি একটু আকর্ষণ বাড়তে পারে। প্রাপ্তিযোগ শুভ, মানসিক ইচ্ছাস্ফূর্তি হোক, কোনো কেনাকাটি হোক, সকাল্লাদ পূর্ণ হোক, এগুলোতে ভালো ফল পাবেন। প্রেমের ক্ষেত্রে ঘনিষ্ঠতা থাকবে, আবেগপূর্ণতা থাকবে, নতুন প্রেমের যোগ থাকবে এবং কিছু ক্ষেত্রে অবৈধ কোনো রিলেশন বা ইলিগাল অ্যাক্টিভিটিসের ফাঁদে পড়তে পারেন। সম্পর্কের অন্যান্য পার্টগুলো ভালো যাবে। পরিবারে কারোর আগমন ঘটতে পারে। জমি জায়গা, বাড়ি গাড়ি সেল করার ক্ষেত্রে কোনো যোগাযোগ আসতে পারে। আটকে থাকা টাকা উদ্ধারের ক্ষেত্রে খুবই ভালো। সেলফ প্রফেশনে যারা আছেন তাদের ক্ষেত্রে আজকের দিনটা অ্যাসার্টিভ থাকবে, পাওয়ারফুল থাকবে, এই বিষয়ে আপনি কিন্তু ভালো ফল পাবেন। আর এখানে পার্সোনাল কাজগুলো অগ্রগতি থাকবে, উন্নতি থাকবে।
আউটডোর কমিউনিকেশান, সোশ্যাল কমিউনিকেশান এগুলো কিন্তু ভালো হবে। তবে মঙ্গলের প্রভাব গতদিন যাদের কিছু নেতিবাচক ফল দিয়েছিল তার রেশ বা মানসিক প্রভাব কিছুটা কিন্তু আজকের দিনে চলতে পারে। আর আজকের দিনটা অবশ্যই আমি মনে করি যে শর্ট ডিস্টেন্স ট্রাভেল এগুলো কিন্তু আজকের দিনে বেশি হবে, এবং আজকের দিনে যাত্রা, কমিউনিকেশান, যে কোনো বিষয়ে কারোর সঙ্গে যোগাযোগ, দেখা সাক্ষাৎ এই জাতীয় কাজগুলো, টার্গেট ভিত্তিক কাজগুলো করতে পারেন। রিচ খাবার দাবারকে একটু এড়িয়ে চলার চেষ্টা করবেন, যেটা আমি শুরুতে বললাম, কারণ এখানে কিন্তু দাঁতমারি, ব্যথা বেদনা, কোনো পেটের গোলমাল, হজমের সমস্যাগুলোকে কিন্তু ইন্ডিকেট করছে আজকে হরস্কোপ। অন্য কারণে হতে পারে, কিন্তু এটা একটা কারণ হতে পারে। আর এটা অবশ্যই বলবো আজকের দিনটায় আপনি যে কোনো বিষয়, যেহেতু দ্বিতীয় ঘরে চন্দ্র থাকছে, কথা একটু মেপে চুপে বলবেন। মিথ্যা কথা বললে মিথ্যার জালে জড়াতে পারেন। গান বাজনা তবে যারা করেন তাদের ক্ষেত্রে ভালো। কাউকে কোনো প্রস্তাব দেওয়ার ক্ষেত্রে আজকের দিনটা ভালো, এগুলোতে কিন্তু ভালো ফল অবশ্যই কিন্তু পাবেন। ডিটেলে জানতে আপনাকে আপকামিং ভিডিওগুলো দেখতে হবে। সমস্যায় বুকিং নাম্বার দেওয়া আছে, এখানে যোগাযোগ করে নেবেন। জেনারেল চাকরি ব্যবসার ক্ষেত্রে মোটের উপর আজকের দিনটা শুভ থাকবে, পজিটিভ থাকবে, এবং এই বিষয়ে আপনি কিন্তু গুড রেজাল্ট এখানে কিন্তু পাবেন। আর এখানে অবশ্যই কাউকে কোনো প্রস্তাব বা ইত্যাদি দিতে পারেন, সেক্ষেত্রে ওটা আজকের দিনে ভালো যাওয়ার সম্ভাবনা হরস্কোপে রয়েছে। আমরা চলে আসছি পরবর্তী লগ্নরাশি আলোচনা। আপনারা 2025 যে ফলগুলো আপডেটস হচ্ছে সেগুলো পরপর দেখে নেবেন। লগ্ন মিথুন রাশি, মিথুন রাশি ক্ষেত্রে চন্দ্রের অবস্থান লগ্নে বা রাশিতে আবেগপূর্ণতা আজকের দিনে থাকবে। দশমস্ত রাহুর প্রভাব আপনাকে কর্মঠ রাখবে। ঘরে বাইরের একাধিক কাজ, বিবিধ কাজে আপনি কিন্তু ভালো ফল পাবেন। এবং আমি এটা বলবো যে যেখানে পরিশ্রম আছে, কায়িক বিষয়গুলো আছে কাজ করতে, সেই বিষয়গুলোতে আপনি কিন্তু আজকের দিনে ডেফিনেটলি ভালো ফল অবশ্যই পেতে পারেন। সম্পর্ক, রিলেশনশিপ, প্রেম ইত্যাদি জাতীয় বিষয়গুলোতে স্বাভাবিক থেকে ভালো ফল পাবেন। স্বাস্থ্যের দিকটা খানিকটা নজর রাখা প্রয়োজন আছে বলে আমার মনে হয়। হেলথ ইস্যু, রানিং কিছু হেলথ ইস্যু থাকলে সেই দিকটা অবশ্যই কিন্তু আপনাকে খেয়াল রাখতে হবে। আর এখানে কথা মেপে চুপে বলবেন। সাধারণ খরচ একটু বাড়বে, তবে আয়ের ক্ষেত্রগুলো ভালো থাকবে। আটকে থাকা টাকা উদ্ধার, পারিবারিক টাকা পয়সা প্রাপ্তিগুলো হতে পারে। চট করে ইনস্ট্যান্ট ডিসিশন যারা নেবেন তাদের ক্ষেত্রে ভুলভ্রান্তি এবং সিলি মিস্টেক হবে। এবং আজকের দিনে কোনো ছোটোখাটো ঘটনা মনকে একটু বেশি ভাবাবে, বেশি প্রভাব বিস্তার করবে, এবং একটু কিছু ভ্রম তৈরি হবে। আপনি যে চোখে দেখছেন, যে বিষয়টাকে যেভাবে ভাবছেন তার বাস্তবিকতা কিছু অন্য কিছুও থাকতে পারে। কালচারাল ফিল্ডে যারা আছেন ভালো, দুধ, জল, খাদ্যদ্রব্য ইত্যাদি যারা কাজ কারবার করছেন ভালো। জেনারেল ব্যবসায় লাভ হওয়ারই সম্ভাবনা হরস্কোপে বেশি থাকছে। আর এখানে আমি এটুকু বলবো যে সর্দি কাশির ধার থাকলে একটু সতর্ক থাকা দরকার। বিবাহ কেন্দ্রিক আলাপ আলোচনায় শুভ ফল পাবেন। আরও জানতে আপকামিং ভিডিওগুলো দেখে নেবেন। সমস্যায় যে নাম্বার দেওয়া আছে এখানেই যোগাযোগ করবেন। চলে আসছি পরবর্তী লগ্নরাশির আলোচনায়। 2025-এর ফলগুলো কিন্তু অবশ্যই মিস করবেন না। কর্কট লগ্ন, কর্কট রাশির অধিপতি চন্দ্র দ্বাদশে গোচর করছে এবং রাহুর কানেকশন। দেখুন, চিন্তা বৃদ্ধির একটু সম্ভাবনা রয়েছে। কোনো কাজ একটু ঘুরপথে হবে, বাড়তি ঘোরাঘুরি, ব্যস্ততা এগুলো কিন্তু বেশি থাকার সম্ভাবনা বা প্রবণতা হরস্কোপে রয়েছে। এখানে অনিয়মিত ঘুম ছাড়াও এখানে কিন্তু বাড়তি ছোটাছুটি, দৌড়ঝাঁপতে কিছু শারীরিক ক্লান্তি থাকতে পারে। চাকরি ব্যবসা যাই কারণ না কেন কিছু ওভারটাইমের টেন্ডেন্সি আছে। জেনারেল কর্মজীবন ভালো যাবে। কাজের ক্ষেত্রে প্রাপ্তিযোগ থাকবে। কর্মক্ষেত্রে একটু ব্যস্ততা থাকবে, কিন্তু ভালো যাবে। জেনারেল ব্যবসা খারাপ না, ব্যবসার ক্ষেত্রে উন্নতি, যোগাযোগ এগুলো কিন্তু পজিটিভ থাকছে। আয় বৃদ্ধির সম্ভাবনা আছে। তবে জেনারেলি দিনটা খরচ প্রবণ থাকবে। চিন্তা বৃদ্ধির জন্য কোনো ক্ষেত্রে মনোসংযোগের অভাব থাকবে। প্রেমের ক্ষেত্রে দিনটা গত দিনের তুলনায় অনেকটা ভালো। তবে চন্দ্র যেহেতু দ্বাদশে গোচর করছে, গতদিন যদি কোনো প্রবলেম হয়ে থাকে লাইফে রিগার্ডিং আপনার লাভ লাইফ বা প্রেম নিয়ে, তার রেশ কিছুটা কিন্তু চলবে। বিদেশে যারা আছেন ভালো ফল পাবেন। বৈদেশিক কাজকর্ম, যাত্রা, কমিউনিকেশনে আপনি কিন্তু ভালো ফল পাবেন। বৈদেশিক সূত্রগুলো কিন্তু কাজের ক্ষেত্রে ম্যাচিওর করতে পারে, এখানে কিন্তু আপনি গুড রেজাল্ট পাবেন। ফাটকার ক্ষেত্রে দিনটা খুব স্ট্রং নয়। উচ্চশিক্ষার পারপাসে দিনটা ভালো। এখানে বিশেষত যেহেতু নবম স্থানে রাখা হচ্ছে, গুরুজনদের স্বাস্থ্যের দিকটা সামান্য নজর রাখবেন। তবে প্রাপ্তিযোগ থাকবে, লোন ইত্যাদি পাওয়া, আর্থিক ক্ষেত্রে উন্নতি, যোগাযোগ এগুলো কিন্তু মোটের উপর ভালোই থাকবে। সেখানে সমস্যা নেই। নবমস্থ রাহু থাকার জন্য যেটা আপনি যেরকমভাবে ভাবছেন এটা এরকমভাবে হবে বা এটা খুব সহজেই হয়ে যাবে, সেই জায়গাটা ততটা সহজ সব ক্ষেত্রে নাও হতে পারে। আদারওয়াইজ আজকের দিনটায় আপনারা জেনারেলি ভালো ফল পাবেন। বিস্তারিত জানতে আপনাকে ভিডিওগুলো দেখতে হবে, সেখানেই টোটাল বিষয়টা আপনি জানতে পারবেন। এবং অবশ্যই এখানে কর্কট রাশির যে ঢাইয়া মুক্তি ঘটছে, সেই ঢাইয়া মুক্তির যে ভিডিওটি আমি আপডেটস দিয়েছি সেটা অবশ্যই দেখে নেবেন। কোন কোন বিষয়গুলো সমস্যা মিটছে, কোন কোন বিষয়গুলো ভালো ফল পাচ্ছেন, সেগুলো ডিটেলে আলোচনা করা হয়েছে। আমরা চলে আসছি পরবর্তী লগ্নরাশির আলোচনায়। অন্যান্য 2025-এর ফলগুলো দেখতে থাকুন।
সিংহলগ্ন সিংহ রাশির ক্ষেত্রে চন্দ্রের অবস্থান লগ্ন বা রাশি সাপেক্ষে সরাসরি সিংহের অবস্থান করছে চন্দ্র রাশির একাদশে। রাহুর কানেকশন, অষ্টমের কানেকশন, পরিবর্তনের কানেকশন, কিন্তু কিছু পজিটিভ চেঞ্জ লাইফে হতে পারে। মন কিছুটা অস্থির থাকবে, কিন্তু কেনাকাটি, পার্সোনাল কাজ, শখ সাধ পূরণের কাজ, প্রাপ্তি যোগে কিন্তু আপনি আজকের দিনে ভালো ফল পাবেন। ইচ্ছা, শখ পূরণ বলুন, কোনো বিশেষ কাজ বলুন, শখের কাজ বলুন, এগুলোতে আপনি কিন্তু খুব ভালো রেজাল্ট পাবেন। অনলাইন কাজগুলোর ক্ষেত্রে অগ্রগতি, উন্নতি, যোগাযোগ এগুলো থাকবে। সোশ্যাল কমিউনিকেশন, মাস কমিউনিকেশন এগুলোতে কিন্তু যথেষ্ট ভালো ফল পাবেন। সম্পর্ক, রিলেশনশিপ, প্রেম ইত্যাদি জাতীয় বিষয়গুলোতে আজকের দিনটায় জেনারেলি স্বাভাবিক থেকে ভালো ফলের আশা করতে পারেন। চন্দ্রের শুভ দৃষ্টি যেহেতু প্রেমের ঘরে আছে, অবশ্যই প্রেমের জায়গাটা পজিটিভ থাকবে এবং আজকের দিনে শুভ কাজ, শুভ অনুষ্ঠান এগুলো কিন্তু অবশ্যই করা যেতে পারে। তবে এটা খেয়াল রাখবেন, ফাটকা লাভের যোগ থাকলেও আপনার ক্ষেত্রে লোভ, প্রলোভন কিছু বিষয় এগুলো কিন্তু কিছুটা প্রবলেম ক্রিয়েট করতে পারে। অন্যান্য ক্ষেত্রে জ্ঞান, বুদ্ধি, বিকাশ, জানা শেখার উদ্দেশ্যে দিনটা খুব ভালো। কিছু শেখার উদ্দেশ্যে, কাউকে কিছু বলার উদ্দেশ্যে, কাউকে কিছু জ্ঞান দেওয়ার উদ্দেশ্যে বা জ্ঞান নেওয়ার উদ্দেশ্যে সব ক্ষেত্রে এই দিনটা এই অর্থে পজিটিভ থাকবে। অন্যান্য বিষয়ে মায়ের মতকে গুরুত্ব দেওয়ার চেষ্টা করবেন। বিদেশি কাজ কারবারগুলো ভালো যাবে। গত দিনের তুলনায় আমার মনে হয় যে ঘুমের জায়গাটা খুব ভালো না হলেও গত দিনের তুলনায় কিছু জায়গায় বেটার থাকবে। তবে মঙ্গলের কানেকশন যেহেতু গত দিনে ছিল, যাদের কিছু লোয়ার রিলেটেড সমস্যা ছিল সেটা কিছুটা হলেও কমের দিকে এখানে কিন্তু থাকতে পারে। আর এখানে ওভারঅল আমি মনে করি যে সন্তান ভাব শুভ, সন্তানের কেরিয়ার, ফিউচার এগুলো নিয়ে ভাবনা চিন্তা করতে পারেন। সন্তানের বিষয়ে যে কোনো সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে আজকের দিনটা যথেষ্ট পজিটিভ থাকতে পারে। এবং আজকের দিনটায় আমি এখানে ভ্রমণ পিপাসু মানুষদের ক্ষেত্রে ভালো বলবো। কোর্ট ম্যাটারগুলো কিছুটা কিন্তু নেগোসিয়েশন, কিছু সমঝোতা এগুলো আসার সম্ভাবনা হরস্কোপে প্রবল থাকছে। আরও জানতে আপনারা অবশ্যই আপকামিং ভিডিওগুলো দেখে নেবেন। সমস্যায় যে বুকিং নাম্বার দেওয়া আছে এখানেই যোগাযোগ করে নেবেন, সেখানে টোটাল বিষয়টা জানতে পারবেন। আমরা চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায়। আপনারা অবশ্যই সিংহ রাশির যে শনি ঢাইয়া শুরু হচ্ছে, একটা বড় বিষয়, 2.5 বছরের একটা স্প্যান, এটা কিন্তু অবশ্যই দেখে নেবেন এবং অবশ্যই এই বিষয়টায় আমরা যে ভিডিওটি আপডেট দিচ্ছি আপনারা মিস করবেন না। চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায়। কন্যা লগ্ন, কন্যা রাশির ক্ষেত্রে চন্দ্র অবস্থান লগ্ন বা রাশি সাপেক্ষে কন্যার কিন্তু অবস্থান করছে চন্দ্র রাশির কর্ম হবে। কর্মমুখী দিন থাকবে, কাজের জায়গায় উন্নতি থাকবে, কাজের জায়গায় গতি থাকবে। কর্মক্ষেত্রে অবশ্যই কিন্তু শুভ সংবাদ আজকের দিনে আসতে পারে। রাহুর প্রভাব থাকার জন্য ব্যবসার ক্ষেত্রে লাভ থাকবে। দাম্পত্য সুখে কিছু মতপার্থক্য থাকতে পারে। বিবাহ কেন্দ্রিক সংযোগগুলো ভালো থাকবে। চন্দ্র রাহুর কানেকশনের জন্য কর্মক্ষেত্রে কর্মব্যস্ততা এই বিষয়টা কিন্তু থাকবে। ব্যস্ততা, যোগাযোগ এগুলো কিন্তু অবশ্যই থাকবে। যাত্রায় লাভ হতে পারে, কমিউনিকেশন ভালো যাবে, বৈদেশিক কাজকর্মগুলো ভালো যাবে। প্রেমের ক্ষেত্রে দিনটা স্বাভাবিক থেকে ভালো যাবে। দাম্পত্য মামলা এবং ব্যবসায়িক মামলা চললে এই বিষয়টা অবশ্যই সতর্ক থাকবেন, এখানে কিছু পরিবর্তন হতে পারে। দেখুন, এখানে লোভ, প্রলোভন এগুলো করলে একটু সমস্যা থাকতে পারে। গতদিন কোনো বিষয় যাদের পেতে পেতে হাতছাড়া হয়েছে তারা ওই বিষয়টা আরেকবার প্রচেষ্টা করে আজকের দিনে দেখতে পারেন, একটু বেলার দিক থেকে চেষ্টা করবেন। অন্যান্য ক্ষেত্রে সোশ্যাল লাইফ আপনার ভালো যাবে। সামাজিক যোগাযোগ, সামাজিক প্রতিপত্তি, সোশ্যাল ইন্টারাকশন এগুলোতে আপনি যথেষ্ট ভালো ফল পাবেন। সম্পর্কের অন্যান্য পার্টগুলো আমার মনে হয় ওভারঅল ভালো এবং বন্ধুত্ব, কারোর সঙ্গে যোগাযোগ, দেখা সাক্ষাৎ এই বিষয়গুলোতে আপনি কিন্তু জেনারেলি আজকের দিনে ভালো ফল পাবেন। আরও জানতে আপনাকে আপকামিং ভিডিওগুলো দেখতে হবে। সমস্যায় বুকিং নাম্বারে আপনারা যোগাযোগ করে নেবেন। আর আমি এটা বলবো যে মানসিক প্রভাব বা অভিমানী মন যেটা বলি, যেহেতু লগ্নের বিপরীতে রাহু থাকছে, সেটা কিন্তু চট করে বেশি থাকবে। ঝোঁকের মাথায় সিদ্ধান্ত নেওয়ার প্রবণতা থাকবে। নতুন ব্যক্তিদের একটু অবশ্যই যাচাই করে দেখে নেবেন। চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায়। তুলা লগ্ন, তুলা রাশির ক্ষেত্রে চন্দ্র অবস্থান করছে লগ্ন বা রাশি সাপেক্ষে সরাসরি কিন্তু আপনাদের রাশি বা লগ্নের কিন্তু এখানে আমরা যেটা দেখতে পাচ্ছি অবশ্যই কিন্তু নবম স্থানে, ভাগ্যস্থানে চন্দ্রের কানেকশন এবং রাহুর কানেকশন। একটু দৌড়ঝাঁপ তো হবেই যে কোনো ক্ষেত্রে। শত্রু নাশের যোগ আছে। কম্পিটিটিভ জায়গায় ভালো ফল পাবেন। পরীক্ষার্থীদের ক্ষেত্রে ভালো। কোনো কিছু কেনাকাটি, পার্সোনাল করার ক্ষেত্রে, কাজ করার ক্ষেত্রেও খুবই ভালো। তবে কিছু বিষয় অযাচিত সমস্যা, ঝুটঝামেলা একটু আকর্ষণ করবে আপনাকে। গত দিনের তুলনায় কর্মপরিবেশ বেটার। তবে এখানে রাহুর যেহেতু প্রভাব, কাজের ক্ষেত্রে দায়িত্ব থাকবে। ইন্টারভিউ দিতে পারেন, আগে থেকে দেওয়া থাকলেও সমস্যা নেই। স্পোর্টস পার্সনদের ক্ষেত্রে আজকে দিনটা ভালো যেতে পারে। সম্পর্ক, রিলেশনশিপের ক্ষেত্রে স্বাভাবিক থাকবে এবং গতদিন যাদের কর্মপরিবেশে নানাবিধ সমস্যা চলেছিল সেটা অনেকটা কমের দিকে থাকবে। ব্যবসায়িক যোগাযোগগুলো স্থিতিশীল থাকবে। ইদানিংকালে যেরকম চলছে সেরকমই চলবে। জেনারেলি পার্সোনাল কাজ ভালো হবে, কমিউনিকেশন ভালো হবে, ভ্রমণ যোগ শুভ থাকবে। রাহু ষষ্ঠে থাকার জন্য কোমরে ব্যথা বেদনা, ব্যাক পেনের সমস্যা হতে পারে। চিকিৎসা বিভ্রাট কিছু ক্ষেত্রে হওয়ার সম্ভাবনা আছে, তাই যেখানে যাচ্ছেন প্যাথোলজিক্যাল টেস্ট করানো, ডাক্তারবাবু সেকেন্ড ওপিনিয়ন নেওয়ানো, এগুলোতে কিন্তু দেরি করবেন না বা কার্পণ্য করবেন না। অনলাইন কাজের মধ্যে অগ্রগতি, উন্নতি এগুলো কিন্তু পাবেন। পিতামাতার মতকে গুরুত্ব দেওয়ার চেষ্টা করবেন এবং ধর্মকর্ম, ধার্মিক কাজকর্মে ডেফিনেটলি আজকে দিনটা ভালো ফল থাকছে। আরও জানতে আপনাকে আপনার ভিডিওগুলো দেখতে হবে। সমস্যা এই যে বুকিং নাম্বার দেওয়া আছে এখানেই যোগাযোগ করে নেবেন। আমরা চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায়। আর আমি এটা বলবো, রাহুর যেহেতু এবং চন্দ্রের প্রভাব, কর্মক্ষেত্রে যারা এক জায়গায় বসে কাজ করেন, সিটে কাজ করেন, যেটা আমি শুরুতে বলছিলাম, একটু কনসেন্ট্রেশনের অভাব সামান্য থাকতে পারে। 2025-এর ফলগুলো আসছে, পরপর দেখতে থাকুন। চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায়।
চলে এলাম আমরা সরাসরি কিন্তু বৃশ্চিক লগ্ন বৃশ্চিক রাশির ক্ষেত্রে চন্দ্র অষ্টম ভাবে এবং রাহুর কানেকশন। দেখুন গত দিনের তুলনায় স্বাস্থ্যের উন্নতি এবং মানসিক স্থিতি ফিরবে, তবে রাহু কিছু বিষয়ে চঞ্চলতা বিচলিত ভাব সামান্য কিছু ক্ষেত্রে রাখতে পারে। সাবকনসিয়াস মাইন্ড আপনার অন্তর্মনের প্রভাব বেশি থাকতে পারে। তবে গতদিন যেহেতু নিচস্থ মঙ্গলের প্রভাব ছিল, তার তুলনায় আজকের দিনটা ইমপ্রুভ করছে। কর্মভাব ভালো, কাজের ক্ষেত্রে যোগাযোগ থাকবে, সামান্য কনসেন্ট্রেশনের অভাব ছাড়া এমনি ভালো যেতে পারে। যেহেতু ভাগ্যপতি অষ্টমে, এটা মাথায় রাখবেন, কোনো কাজ করতে গিয়ে সামান্য কিছু বাধা ফেস করে আপনাকে কিন্তু এগোতে হবে। প্রেমের ক্ষেত্রে দিনটা নতুন কিছু যোগাযোগ আসতে পারে, নতুন প্রেমের ক্ষেত্রে কারোর সঙ্গে যোগাযোগ, দেখা সাক্ষাৎ, বাক্যালাপ এগুলো হতে পারে। কাউকে প্রস্তাব দেয়া বা প্রস্তাব পাওয়ার ক্ষেত্রে এই দিনটা পজিটিভ থাকছে। তবে চলতি প্রেমের মধ্যে এমনি ভালো কিছু ইলিগাল অ্যাক্টিভিটিসের সম্ভাবনা রয়ে যাচ্ছে। ফাটকা লাভের যোগ আছে হরস্কোপে, নতুন সন্তান যোগের ক্ষেত্রে ভালো। এবং আমি এটুকু বলবো, প্রেমের ক্ষেত্রে সুযোগ সন্ধানী ব্যক্তিদের ক্ষেত্রে একটু এড়িয়ে চলবেন, এটা কিন্তু মাথায় রাখবেন। অন্যান্য বিষয়ের মধ্যে আজকের দিনটায় গবেষণা, রিসার্চ, সাধনা এগুলোর ক্ষেত্রে ভালো। জব ট্রান্সফারের সম্ভাবনা আছে। সন্তানের কেরিয়ার, ফিউচার নিয়ে ভাবনা চিন্তা করতে পারেন। সন্তান যাদের আছে, সন্তানের একটু চঞ্চলতা, ছটপটে ভাব এগুলো কিন্তু বাড়তে পারে। আর অবশ্যই এখানে আমি মনে করি যে উচ্চশিক্ষার ক্ষেত্রে আজকের দিনটা খুবই ভালো যেতে পারে। জেনারেলি আজকের দিনটায় এটা এরকম থাকবে যে পূর্ণ কর্মফল যেহেতু পঞ্চম ঘর থেকে বিচার করে, কিছু ব্যক্তির সাহায্য, কারোর হেল্প এগুলো কিন্তু অবশ্যই আপনি পেতে পারেন। হাঁটুর ব্যথা বেদনা ইত্যাদি সমস্যা সামান্য সতর্ক থাকবেন। ধর্মকর্ম, ধার্মিক কাজকর্ম আপনাকে ভালো রাখবে। মায়ের স্বাস্থ্য নিয়ে সমস্যা চলে সামান্য সতর্ক থাকা দরকার বলে আমার মনে হয়েছে। আরও জানতে আপনাকে আপকামিং ভিডিওগুলো দেখতে হবে। সমস্যায় বুকিং নাম্বারে আপনি যোগাযোগ করে নেবেন। চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায়। আর আপনারা অবশ্যই এই বছর এই ঢাইয়ার যে প্রভাব থেকে মুক্তি পাচ্ছেন, এটা অত্যন্ত ভালো। কোন কোন সমস্যাগুলো মিটবে, কোন কোন বিষয়ে ভালো ফল পাবেন, এই ভিডিওর পরেই কিন্তু ভিডিওটি আসছে, সঙ্গে থাকবেন। ধনুলগ্ন ধনুরাশি ক্ষেত্রে চন্দ্র অবস্থান লগ্ন বা রাশি সাপেক্ষে ধনুর কিন্তু অবস্থান করছে চন্দ্র সমসপ্তমে। বৈবাহিক যোগাযোগগুলো খুব ভালো থাকবে। মনে অস্থিরতা, একটু ছটপটে ভাব থাকবে। গতদিন যাদের মানসিক ঝঞ্ঝাট প্রচন্ড বেড়েছিল সেটা অবশ্যই কমবে। যৌথ কাজের সমস্যা থাকলে কমবে। প্রেমের ক্ষেত্রে ঝঞ্ঝাট যদি গতদিন হয়ে থাকে সেটা অনেকটা কন্ট্রোলে থাকবে। তবে চন্দ্র সমসপ্তমে আবেগ অনুভূতি বাড়াবে। প্রেমজ বিবাহের কানেকশন হরস্কোপে দেবে। চোট আঘাতের বিষয়ে গতদিন যদি আপনার কিছু চোট মানে পেতে কোনোভাবে রক্ষা পেয়ে থাকেন, সেই বিষয়টা একটু খেয়াল রাখবেন। অন্যান্য বিষয়ের মধ্যে আজকের দিনটা সোশ্যাল ওয়ার্ক ভালো যাবে। সামাজিক জীবনে ভালো ফল পাবেন। বাড়ি, গাড়ি, গ্যাজেটস কেনা বেচার যোগ আছে। তবে চমক চটক বা কোনো সস্তার ফাঁদে পড়ে কোনো জিনিসপত্র কিনবেন না, বিবেচনা করে কেনার চেষ্টা করুন, সেটা আপনাদের ক্ষেত্রে উচিত হবে। অনলাইন কাজের মধ্যে গ্রোথ পাবেন। কারোর সঙ্গে আপনি মিট আপ আজকের দিনে করতে পারেন। জেনারেলি মায়ের হেলথ নিয়ে সমস্যা হলে একটু খেয়াল রাখবেন। অন্যান্য বিষয়ের মধ্যে জেনারেলি কর্মক্ষেত্রে আজকের দিনটা ওভারঅল ভালো হলেও ওয়ার্ক ফ্রম হোম যারা আছেন বা বাড়ি থেকে বসে যারা কাজ করছেন, একটু কনসেন্ট্রেশনের অভাব থাকবে। অপরদিকে কুটির শিল্প, বাড়ি থেকে পরিচালিত হয় ব্যবসা, এগুলো কিন্তু তুলনামূলক ভালো যাওয়ার সম্ভাবনা আছে। সোশ্যাল মিডিয়া, দুধ, জল, খাদ্যদ্রব্য ইত্যাদি যারা কাজ করছেন ভালো ফল পাবেন। কোর্টের বিষয় বিশেষত সিভিল মামলা, ব্যবসায়িক মামলা এবং দাম্পত্য মামলা থাকলে এই বিষয়টা ভীষণভাবে কিন্তু সতর্ক থাকবেন। আর ফাটকা লাভের যোগ আছে, অসুবিধা নেই। পড়াশোনার ক্ষেত্রটা মোটের ওপর ভালো, সেখানে প্রবলেম নেই। শুক্রচন্দ্র যোগ থাকার জন্য এখানে শুক্রচন্দ্র মাফ করবেন, এখানে চন্দ্র বুধের ঘরে থাকার জন্য সাধারণত প্রেস, মিডিয়া ইত্যাদি এগুলোর ক্ষেত্রে আজকের দিনে কিন্তু গুড রেজাল্ট এখানে কিন্তু পাবেন। তবে এটা মাথায় রাখতে হবে, দাম্পত্য জীবনে হাই ইমোশনাল একটা বিষয় থাকবে। শুক্র যেহেতু বর্তমানে দ্বিতীয় আছে আপনাদের, খাওয়া দাওয়া, রুচি বা ইত্যাদি এগুলো কিন্তু কিছুটা আলাদা রকম থাকবে আগের তুলনায়। এবং এই সময়টা আপনি সেভিংস ফান্ডিং আজকের দিনেও করতে পারেন, সেখানে সমস্যা থাকছে না। আপনাদের যেহেতু ঢাইয়া শুরু হচ্ছে, আপনাদের কিছু প্রস্তুতি নিতে হবে জীবনে, কারণ সামনে যে 2.5 বছরে ঢাইয়া শুরু হচ্ছে 2025-এ কয়েকটা মুহূর্ত পরেই, সেখানে কিন্তু অবশ্যই অনেকগুলো বাধা, অবস্ট্রাকশন আসবে। তাই কি বিষয়ে খেয়াল রাখবেন, কোন কাজগুলো করবেন না, বিষয় আসার সমস্ত বিষয় আলোচনা করা হয়েছে, ডিটেলে দেখে নেবেন। চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায়। চলে এলাম মকর লগ্ন। মকর রাশির ক্ষেত্রে ষষ্ঠস্থ চন্দ্র এবং অবশ্যই রাহুর কানেকশন, স্বাস্থ্যের দিকে নজর রাখতে হবে। রাহু কিন্তু কমিউনিকেশন দেবে, কানেকশন দেবে, যাত্রায় লাভ দেবে, কোনো কারোর সঙ্গে যোগাযোগ দেবে এবং রাহু কিন্তু কর্মব্যস্ততা দেবে। ষষ্ঠভাবে চন্দ্র রাহুর কানেকশনে কিছু বিষয় দাম্পত্য ক্ষেত্রে কিছু মানসিক অশান্তি থাকবে, তবে গত দিনের তুলনায় অনেকটা ভালো থাকবে, বেটার থাকবে, এটা আমরা বলতে পারি। প্রেম, প্রীতি, সম্পর্ক, রিলেশনশিপ ইত্যাদি জাতীয় ক্ষেত্রগুলোতে আজকের দিনটা মোটের উপর ভালো ফল পাবেন। নতুন প্রেমের যোগাযোগে কিন্তু অসুবিধা থাকছে না। বিবাহ কেন্দ্রিক আলাপ আলোচনা করা যেতে পারে। দাম্পত্য সুখ অ্যাভারেজ থাকবে, এই বিষয়টা অবশ্যই আমরা দেখতে পাচ্ছি। গত তুলনায় বেটার, কিন্তু অ্যাভারেজ থাকবে। আর এখানে টার্গেট ভিত্তিক কোনো কাজ করতে পারেন। সেলস, মার্কেটিং, ফিল্ড ওয়ার্কস, অনলাইনের কাজকর্মগুলো এগুলো করা যেতে পারে, সেগুলোতে আপনি ভালো ফল পাবেন। আর সাধারণভাবে আজকের দিনটা শর্ট ডিস্টেন্স, লং ডিস্টেন্স ট্রাভেল হতে পারে। কোনো বিষয়ে আপনি দূরের কমিউনিকেশনগুলোতে ভালো ফল পেতে পারেন। তো এখানে ষষ্ঠভাবে চন্দ্র যেহেতু থাকছে, এটা খেয়াল রাখতে হবে যে ষষ্ঠস্থ চন্দ্র কিন্তু আপনাকে একটু হলেও যে মায়ের সঙ্গে মতের অমিল ইত্যাদি এগুলো কিন্তু দিতে পারে। জেনারেলি কম্পিটিটিভ এক্সাম, পরীক্ষা থাকলে আপনি ভালোই ফল পাবেন, সেখানে কোনো সমস্যা থাকছে না। বিদ্যার্থীদের ক্ষেত্রে আজকের দিনটা মোটের উপর শুভ থাকারই সম্ভাবনা হরস্কোপে থাকছে।
আর এখানে সাধারণভাবে আজকের দিনটায় যেহেতু রাহু তৃতীয়ভাবে আছে, সাহসিকতার কাজ, পুলিশ প্রশাসন, অ্যাডমিনিস্ট্রেশনের কোনো কাজ, খেলাধুলোর সঙ্গে যারা যুক্ত আছেন জেনারেলি ভালো ফল পাবেন। পরীক্ষা থাকলে একটু স্থির চিত্তে উত্তর দেবেন, সেটা মাথায় রাখবেন। একটু অস্থিরতা কোনো ক্ষেত্রে পরীক্ষা হলে ক্রিয়েট হতে পারে। আদারওয়াইজ আজকে দিনটা পজিটিভ ভালো এবং অবশ্যই কাজে লাগানোর মতো দিনটা থাকবে। এবং জেনারেলি ব্যবসার ক্ষেত্রে গত দিনের তুলনায় স্থিতি থাকবে, কিন্তু এটা বলবো গতদিন যেটা বলেছিলাম একই কথাই, কম্পিটিশন একটু থাকবে, প্রতিযোগিতা থাকবে, এটা কিন্তু নিয়েই আজকের দিনটা চলতে হবে। আরও জানতে আপনাকে আপকামিং ভিডিওগুলো দেখতে হবে। সমস্যায় এই যে বুকিং নাম্বার দেখছেন এখানেই যোগাযোগ করে নেবেন। আমরা চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায়। কুম্ভ লগ্ন কুম্ভ রাশির ক্ষেত্রে চন্দ্রের অবস্থান লগ্ন বা রাশি সাপেক্ষে সরাসরি কুম্ভের অবস্থান করছে চন্দ্র রাশি বা লগ্নে, কিন্তু এখানে আমরা যদি দেখি অবশ্যই চন্দ্র পঞ্চম ভাবে। রাহুর কানেকশন একটু খরচ বাড়বে, মিথ্যা কথা বললে সমস্যায় পড়তে পারেন, খেয়াল রাখবেন। খাওয়া দাওয়ার রুচির বিষয়, ক্রিয়েটিভ পার্সনরা ভালো ফল পাবে, নতুন সন্তান যোগে ভালো ফল থাকছে, কর্মভিত্তিক দিনটা পজিটিভ থাকছে। বাড়িতে কোনো বন্ধু আত্মীয় সমাগম হতে পারে, তবে সব ক্ষেত্রে আত্মীয় স্বজনদের সঙ্গে যে মতের মিল হবে সেটা একটু সমস্যা থাকতে পারে। এখানে যারা কথা বেছে খান তারা ভালো ফল পাবেন, গান বাজনা যারা করেন তারা ভালো ফল পাবেন, কিন্তু কিছু ক্ষেত্রে একটু বাচালতা, একটু বাড়তি কথা বলা, এই ধরনের টেন্ডেন্সিগুলো অনেক অংশে অবশ্যই বাড়তে পারে। বিদ্যা বুদ্ধি বিকাশের ক্ষেত্রে ভালো, অনলাইন কাজগুলোর মধ্যে অগ্রগতি উন্নতি পাবেন, পার্সোনাল কাজগুলো আজকের দিনে কিন্তু ভালো যেতে পারে। আর আমি এখানে মনে করি যেহেতু রাহুর প্রভাব থাকছে, সেখানে দ্বিতীয় ভাব প্রভাবিত হচ্ছে, কোনো অ্যালকোহলিক ড্রিঙ্কস, কোনো খাদ্যাভ্যাসের বদ অভ্যাস থাকলে সেগুলো কিছুটা এফেক্টেড হবে। ব্যবসার ক্ষেত্রটা ভালো যেতে পারে, ব্যবসার ক্ষেত্রে লাভ, আর্থিক যোগাযোগ উন্নতিগুলো থাকবে, নতুন ব্যবসার সুযোগ সমৃদ্ধি এগুলো কিন্তু থাকবে। খুচরো লেনদেন, হিসাবপত্র মেনটেন, কোনো কাগজপত্রে সই সাবুত এগুলো করার ক্ষেত্রে একটু খেয়াল রাখবেন। আজকে যদি কোনো মৌখিক পরীক্ষা, ভাইভা এক্সাম, ইন্টারভিউগুলো থাকে, আপনাকে যতটা সম্ভব স্থির চিত্ত উত্তর দেওয়ার চেষ্টা করতে হবে। আদারওয়াইজ দিনটা খারাপ না, অন্যান্য এসপেক্টে দিনটা কিন্তু ভালোই যেতে পারে। আপনারা আরও জানতে আপকামিং ভিডিওগুলো দেখে নেবেন, আর অবশ্যই আপনারা সমস্যায় বুকিং নাম্বারে যোগাযোগ করে নেবেন। আপনাদের সাথে একটা নতুন ফেজ শুরু হচ্ছে, নতুন অধ্যায়, নতুন একটা জীবনধারা, নতুন গতিবিধি, সেই বিষয়ে যে ভিডিওটি আপডেটস দেওয়া হচ্ছে মিস করবেন না। সম্পর্ক বা প্রেমের ক্ষেত্রে দিনটা হাইলি ইমোশনাল দিন, এবং এই বিষয়টা আপনি গত দিনের তুলনায় বেটার, এবং গতদিন যাদের একটু ঝুট ঝামেলা অশান্তি বেড়েছিল সেটা অনেকটা কমের দিকে থাকবে। চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায়। মীন রাশি ক্ষেত্রে চন্দ্রের অবস্থান লগ্ন বা রাশি সাপেক্ষে সরাসরি কিন্তু রাশির চতুর্থে এবং রাশিতে থাকা রাহুর সক্রিয়তা বাড়ছে আজকে। ফলত কিছু বিষয় আজকের দিনে দৌড়ঝাঁপ, একটু চিন্তাগ্রস্ত হয়ে পড়া এগুলোর সম্ভাবনা থাকবে, কিন্তু রাহু আপনাকে নতুন কাজের যোগাযোগ দেবে, নতুন কমিউনিকেশন দেবে, নতুন সোর্স দেবে, নতুন বিষয়ে কারোর সঙ্গে কিন্তু যোগাযোগ সৃষ্টি করবে। রাহুর প্রভাব থাকার জন্য অবশ্যই আপনার ব্যবসা এবং কর্মক্ষেত্রে ক্লায়েন্ট মিট আপ, নতুন কারোর সঙ্গে কোনো ডেটিং ইত্যাদি, বা কোথাও গিয়ে কোনো বিজনেস প্রপোজাল দেয়া, এগুলো ক্ষেত্রে ভালো ফল পাবেন। প্রেমের ক্ষেত্রে গত দিনের তুলনায় দিনটা অনেকটা স্থিতিশীল থাকবে, নতুন প্রেমে যোগাযোগে অসুবিধা থাকছে না, তবে কিছু বিষয়ে মনে অস্থিরতা কিছু ক্ষেত্রে বিরাজ করবে। তবে দেখুন, প্রেমের ক্ষেত্রে যাদের গত দিনটা খুব খারাপ গেছে, তাহলে আজকে তার কিন্তু কিছুটা রেস্ট থাকবে। উচ্চশিক্ষার ক্ষেত্রে ভালো, স্কুলের পড়াশোনা তবু অমনোযোগ কিছুটা থাকবে। জ্ঞান বুদ্ধি বিকাশ, জানা শেখার ক্ষেত্রে আজকের দিনটা জেনারেলি পজিটিভ থাকারই সম্ভাবনা হরস্কোপে থাকছে। আর এখানে এটা বলবো যে আজকের দিনটা কিন্তু ঘুরে ফিরে কাজ, চলমান কাজ, হকারি ফেরি ট্রান্সপোর্টারের কাজ, এন্টারটেনমেন্ট রিলেটেড ফিল্ড, যে কোনো বিষয়ে প্রেস মিডিয়া, এগুলোতে ওভারঅল ভালো ফল পাবেন। সর্দি কাশির ধার থাকলে একটু খেয়াল রাখবেন। বাড়ি থেকে পরিচালিত কাজ, কুটির শিল্প, এই জাতীয় বিষয়গুলোতে ভালো ফল পাবেন। জেনারেল ব্যবসার ক্ষেত্রে লাভ, আর্থিক উন্নতি থাকবে। দাম্পত্য ক্ষেত্রে অ্যাভারেজ কিছুটা থাকতে পারে, তবে নতুন বিবাহ সম্পর্কিত যোগাযোগগুলো আসতে পারে। বিস্তারিত জানতে আপনাকে আপনার ভিডিওগুলো দেখতে হবে। সমস্যায় যে বুকিং নাম্বার দেওয়া আছে এখানে আপনারা যোগাযোগ করে নেবেন। আমরা চলে আসছি পরবর্তী লগ্ন রাশি আলোচনায়। আপনারা অবশ্যই যে ভিডিওটি মিস করবেন না সেটা হচ্ছে আপনাদের 7:30 এবং 7:30 মধ্যগগন লগ্নে শনির প্রবেশ। এই ভিডিওটি অবশ্যই না দেখলে আপনি কিন্তু অনেক কিছু জানতে পারবেন না যে 7:30 সামনে কি হতে চলেছে। অবশ্যই দেখে নেবেন। চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায়।